ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই এবার দেশের জাতীয় গান বন্দে মাতরমকেও আইনের মাধ্যমে বিশেষ সুরক্ষা দেওয়ার পথে কেন্দ্র সরকার। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই বিল আইনে পরিণত হলে বন্দে মাতরমকে অপমান করা, গান গাওয়ায় ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করা বা পরিবেশনের সময় বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগ সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় শাস্তির বিধান কার্যকর হতে পারে। এই প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। একদিকে সরকার বলছে জাতীয় গানের মর্যাদা আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগ, অন্যদিকে বিরোধীদের একাংশের দাবি বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। ফলে সংসদের আসন্ন অধিবেশন যে এই ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে তা এখন থেকেই স্পষ্ট। কেন্দ্রের প্রস্তাবিত এই বিলের নাম প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল। বর্তমানে যে আইন কার্যকর রয়েছে তা 1971 সালে প্রণীত হয়েছিল। সেই আইন অনুযায়ী জাতীয় সঙ্গীতের অবমাননা, জাতীয় পতাকার অসম্মান অথবা সংবিধানকে অপমান করার মতো ঘটনায় সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় শাস্তির ব্যবস্থা রয়েছে। কিন্তু এতদিন সেই আইনের আওতায় জাতীয় গান বন্দে মাতরম অন্তর্ভুক্ত ছিল না। এবার সেই অবস্থার পরিবর্তন করতে চাইছে কেন্দ্র সরকার। অর্থাৎ নতুন সংশোধনী কার্যকর হলে জাতীয় গানও একই ধরনের আইনি সুরক্ষা পাবে। সরকারের যুক্তি, দেশের জাতীয় প্রতীকগুলির প্রতি সম্মান নিশ্চিত করার জন্য আইনের পরিধি বাড়ানো প্রয়োজন। সেই কারণেই জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং সংবিধানের পাশাপাশি জাতীয় গানকেও একই আইনি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার মনে করছে বন্দে মাতরম শুধু একটি গান নয়, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ জাতীয় ঐতিহ্য। তাই এই গানের সম্মান রক্ষায় আরও কঠোর আইন থাকা উচিত। এই সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এসেছে যখন দেশ জুড়ে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে কেন্দ্র। গত 1 বছর ধরে নানা সরকারি অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন এবং বিশেষ প্রচারের মাধ্যমে জাতীয় গানকে নতুন করে সামনে আনা হয়েছে। সরকারের বক্তব্য, নতুন প্রজন্মের কাছে এই গানের ইতিহাস ও গুরুত্ব পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়, যেসব সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত জনগণ মন পরিবেশিত হবে সেই অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বা বাজানো বাধ্যতামূলক হবে। এই নির্দেশিকার পর থেকে বিভিন্ন রাজ্যের সরকারি অনুষ্ঠানে জাতীয় গান পরিবেশনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কেন্দ্রের মতে জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত দুটোই দেশের ঐতিহ্য ও স্বাধীনতার ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ। তাই সরকারি অনুষ্ঠানে উভয়কেই যথাযথ মর্যাদা দেওয়া উচিত। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হয় রাজ্যগুলির মুখ্য সচিবদের কাছে। সেই নির্দেশে বলা হয়, যদি কোনো সরকারি অনুষ্ঠানে জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত দুটি পরিবেশিত হয় তাহলে প্রথমে বন্দে মাতরম এবং তারপর জনগণ মন পরিবেশন করতে হবে। এই নির্দেশিকা প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়, কারণ এতদিন অধিকাংশ ক্ষেত্রেই জাতীয় সঙ্গীতের অবস্থান ছিল আলাদা গুরুত্বের। আরও একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সরকারি নির্দেশিকায়। সেখানে বলা হয়েছে, বন্দে মাতরমের শুধু প্রথম 2 স্তবক নয়, সম্পূর্ণ 6টি স্তবকই গাওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। পুরো গানটি গাইতে সময় লাগে প্রায় 3 মিনিট 10 সেকেন্ড। এই নির্দেশ কেন দেওয়া হলো তা নিয়েও শুরু হয়েছে ঐতিহাসিক ও রাজনৈতিক আলোচনা। এই প্রসঙ্গে ফিরে দেখতে হয় ইতিহাসের দিকে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে বন্দে মাতরম রচনা করেন। পরে 1882 সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে গানটি প্রকাশিত হয়। খুব অল্প সময়ের মধ্যে গানটি স্বাধীনতা আন্দোলনের অন্যতম অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় দেশের বিভিন্ন প্রান্তে বন্দে মাতরম ধ্বনি স্বাধীনতা সংগ্রামীদের
উৎসাহ জুগিয়েছিল। বহু স্বাধীনতা সংগ্রামী এই গানকে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও আত্মত্যাগের প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন। বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে কংগ্রেস রাজনৈতিক কারণে বন্দে মাতরমে পূর্ণ মর্যাদা দেয়নি। অন্যদিকে কংগ্রেসের দাবি সেই সময় দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য বজায় রাখার লক্ষ্যেই একটি সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত বছরের শীতকালীন সংসদ অধিবেশনেও বন্দে মাতরম ইস্যুতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র বাকযুদ্ধ দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেছিলেন তৎকালীন কংগ্রেস নেতৃত্ব তুষ্টিকরণের রাজনীতির কারণে বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্বকে দুর্বল করে দিয়েছিল। তার দাবি ছিল সেই সিদ্ধান্ত দেশের বিভাজনের রাজনীতিকে উৎসাহিত করেছিল। প্রধানমন্ত্রী সেই বক্তব্যের জবাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, প্রথম দুই স্তবক ব্যবহারের সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয়, বরং মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর সহ একাধিক জাতীয় নেতার আলোচনার ভিত্তিতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই পুরো বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয় বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে যখন সংশোধনী বিলটি পেশ করা হবে, তখন তা নিয়ে আবারও জোর রাজনৈতিক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি বলছে এই বিলের উদ্দেশ্য শুধুমাত্র জাতীয় গানের মর্যাদাকে আইনি স্বীকৃতি দেওয়া, অতীতের কোনো রাজনৈতিক বিতর্ককে নতুন করে উস্কে দেওয়া সরকারের উদ্দেশ্য নয়। তবে বিরোধীদের একাংশের মতে বিষয়টি শুধু সাংস্কৃতিক বা আইনগত নয়, এর রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে বিলটি সংসদে পাস হলে জাতীয় সম্মান সম্পর্কিত আইনের পরিধি আরও বিস্তৃত হবে। তবে সেই সঙ্গে অপমান, বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলা এই শব্দগুলির আইনি ব্যাখ্যা কী হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কোনো আইন কার্যকর হওয়ার ক্ষেত্রে তার প্রয়োগের স্পষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রাখেন। কি বলেছেন তিনি শুনব। আপনারা জানেন যে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি গাইতে তো বাধ্য হচ্ছে, মানে দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না, সেটাও করবো আমরা, ভরসা রাখুন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।